ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের পটলের একটা রেসিপি, যেটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। কোনোরূপ পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়াই নিরামিষভাবেই এই রেসিপিটা আমি তৈরি করেছি। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার জন্য আমি নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী 300 গ্রাম পটল, আর পটলটা একটু লম্বাটে সাইজ দেখে আমি পছন্দ করেছি। প্রথম পর্যায়ে পটলের খোসাগুলো অল্প অল্প করে তুলে ফেলে দিয়ে মাঝ বরাবর কেটে দুফালি করে ভাগ করে নেব। একইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নিয়েছি। এবার পটলগুলোকে ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে নেওয়ার পালা। জল ঝরিয়ে ফিরে এলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দেব 1 পিঞ্চ মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে বেশ খানিকক্ষণ পটলটাকে মিনিট 10 জন্য ছেড়ে দেব, যাতে করে লবণটা পটলের মধ্যে ভালো করে ঢুকে যায়। এই পর্যায়ে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির ছোট গ্রাইন্ডারটা নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম একটা টমেটো, অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ তৈরি করব, তাই কোনোরূপ পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করছি না। চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রেসিপিটা করা যায়, সেক্ষেত্রেও খেতে কিন্তু ভালো হয়। পুরো মশলাটা একদম মিহি পেস্ট করে ফিরে এলাম। মিক্সির গ্রাইন্ডারটাকে এক সাইডে সরিয়ে রাখবো। অপর দিকে আরও একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতন ধনের গুঁড়ো, দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো। আমি এক্ষেত্রে 1 টিস্পুন হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী হলুদ গুঁড়োটা ব্যবহার করতে পারেন। দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিলাম 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আমি এক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এটা ঝাল লঙ্কার গুঁড়োই, কোনোরূপ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার অল্প একটু জল দিয়ে মশলার ঘোলটাকে আগে থেকে গুলে রেখে দেব। মশলাটা আগে থেকে তৈরি হয়ে থাকলে মেশাতেও সুবিধে হয় আর রান্না করতেও সুবিধে হয়। এবার ফিরে এলাম একেবারে রান্নাতে। কড়া বসিয়ে দিয়েছি। কড়া ভালো করে গরম হলে তাতে দিয়ে দেব 2 চামচের মতো সরষের তেল। রান্নাটা পুরোপুরি সরষের তেলেই হবে। তেল ভালো করে গরম হলে তেলটাকে কড়ার চারিধারে একটু স্প্রেড করে দেব। তারপর লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গরম তেলে এপিট ওপিট একটু লালচে করে ভাজার চেষ্টা করব। কথা বলতে বলতে আমার 1 পিঠ পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লালচে রং ধরে এসেছে। অপর পিঠটাও একইভাবে পটলগুলোকে উল্টে দেব, দিয়ে আরও মিনিট 2-3 রান্না করে নেব। 2 পিঠই পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে রাখার পালা। পটলগুলো তুলে রাখবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রান্নাতে তেল মশলার পরিমাণও অনেক কম ব্যবহার করা হচ্ছে। তেলের যতটা তেল আমি দিয়েছিলাম তার থেকেও বেশ খানিকটা তেল রয়ে গেছে। ওই অবশিষ্ট তেলের মধ্যে আরও 2 চামচ তেল গ্রেভির জন্য আমি যোগ করলাম। এবার তেলটা ভালো করে গরম হলে আগে থেকে যে পেস্টটা করে রেখেছি, মানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে একবার কষিয়ে নেওয়ার পালা। যতক্ষণ পর্যন্ত টমেটো আর আদার কাঁচা গন্ধ না কেটে যায়, ততক্ষণ অবধি আমি ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষাতে কষাতে গুঁড়ো মশলার যে ঘোলটা কষে রেখেছিলাম সেটাও দিলাম। সেটা দিয়েও আরও একবার ভালো করে কষিয়ে নেব। আমি এই পর্যায়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 5 জন্য চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে অপেক্ষা করেছিলাম। তাতে করে মশলাটা খুব ভালো সুন্দর কষানো হয়েছে এবং মশলা থেকেও বেশ তেল ছেড়ে এসেছে, দেখে ঠিক যেমন বুঝতে পারছেন। এই পর্যায়ে মশলাটা আমার কষানো সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল যোগ করব। জলের জন্য আমি মিক্সির বাটি ধোয়া জলটাই ব্যবহার করেছি, তাই মিনিট কতক একটু আরও রান্না করে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এবার মিনিট 2-3 রান্না করার পর গ্রেভিটাকে ফুটতে দিয়েছি। গ্রেভি ভালো করে ফুটে উঠলে আগে থেকে যে একটু পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে যোগ করে দেওয়ার পালা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। গ্রেভির জন্য আমি এক্ষেত্রে লবণটা গ্রেভির পরিমাপ অনুযায়ী বুঝে ব্যবহার করছি, আপনারা প্রয়োজন অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। আর দিলাম অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই চিনি যোগ করলে একটু খেতে ভালো হয়। এবার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে মিনিট 5 মতো রান্না করে নেব। এখন ঝোলটা অনেকটা কমে এসেছে, এরকম গামাখাই হবে। গরম ভাতে এই পটলের তেল ঝালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার রেসিপি ফলো করে যদি বাড়িতে ট্রাই করে থাকেন, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। এই নিরামিষ হলেও রেসিপিটা খেতে এতটাই
এতটাই সুন্দর হয় যে গরম ভাতে শুধুমাত্র এই একটা রেসিপিতেই ভাত শেষ হয়ে যাওয়ার পালা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে পারলে বন্ধুদের সাথে, পরিবারের লোকজনদের সাথে অনেক ভিডিওটা শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।